হ্যালো গ্রিন ক্রিপ্টোবাসী, আশা করি সবাই ভালো আছেন। আমি গ্রিন ভাই আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে বিটিসি এমন ক্রিপ্টো মার্কেট আপডেট নিয়ে। তো আজকে আমরা জানবো বিটিসি আপডেট, ইথেরিয়াম আপডেট, বিটিসি ডমিনেন্স আপডেট, এমনকি গোল্ডের আপডেট জানার চেষ্টা করব। তো প্রথমে আমরা বিটিসির আপডেট চলে আসি। বিটিসির আপডেটটা আমরা যেভাবে দিছিলাম মোটামুটি আপনারা দেখেন, মোটামুটি আমাদের এটা সেইভাবে সাকসেসফুলি কাজ করেছে, সবগুলোই সুন্দরভাবে কাজ করেছে। যারা আমাদের এই বিটিসি আপডেটগুলো ফলো করে থাকেন দেখবেন যে আমাদের বিটিসি আপডেটগুলো সুন্দরভাবে কাজ করে। তো আমরা যেখানে মার্কেট এইখানে থাকা অবস্থা, এই লেভেলে থাকা অবস্থা আমরা বলে দিছি যে এইখান থেকে এই বক্স থেকে মার্কেট ডাউন দিবে, ঠিকই ওইখান থেকে আমাদের যে লেভেলটা ছিল আমাদের আগের ভিডিওতে আমরা দেখাইছিলাম যে যেভাবে ডাউন দিবে সেভাবে এখানে আসছে। এরপর ওইখান থেকে আমরা দেখা দিয়েছিলাম যে এখান থেকে 2-3 হাজার ফার্ম করে এখানে 78,000-এর কাছাকাছি যাবে। ঠিকই মার্কেট ওইখানে যাওয়ার পরে মার্কেটে একবারে বিগ ডাউন দিয়ে দিছে। তো এখন আমরা দেখব যে এই বিগ ডাউন দেওয়ার পরে এখন মার্কেটের কী অবস্থা, মার্কেট এখন কোন দিকে যেতে পারে সেই জিনিসটাই আলোচনা করব। আপনারা ঠান্ডা মাথায় দেখেন, তো ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। আমরা যদি এখান থেকে দেখি বর্তমান প্রাইস যেখানে আছে সেটা হলো যে একটা মোটামুটি একটা সাপোর্ট লেভেল এখানে তৈরি করতেছে। সেই সাপোর্ট লেভেলটা আমরা যদি দেখি, এই যে এখানে একটা সাপোর্ট লেভেল তৈরি করে ফেলতেছে সুন্দরভাবে, একটা সাপোর্ট লেভেল। এখন মার্কেট কোন জায়গা যেতে পারে সেটাই, এখান থেকে কি পড়ে যাবে? তো পড়ে যাওয়ার আগে মার্কেট যেটা করতে পারে, আমরা যদি একটু চার্ট ড্র করি সেই ক্ষেত্রে দেখাচ্ছে এখানে আপনার এই লেভেলটাতে, এখানে মার্কেট এই যে এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, এখানে ছোটোখাটো এই লেভেলটাতে মার্কেট যেতে পারে। তো এই লেভেলটা মার্কেট যেতে পারে। এটা আমরা যদি এটা বক্সটা তৈরি করি, এটা হলো যে আমাদের কততে আছে আমরা যদি দেখি, মোটামুটি 65,000 পর্যন্ত মার্কেট এখানে যেতে পারে। মার্কেট যদি মোটামুটি আর একটু ভালো কিছু হয় সেক্ষেত্রে আপনারা এখানে 68,000 পর্যন্ত যেতে পারে। আমরা এই জিনিসটাও দেখাই আপনাদেরকে। এই যে এই ছোট্ট বেশি একটা আপনার এখানে আমরা যদি এই বক্সটা ড্র করি, আপনারা এখানে দেখতে পাইতেছেন এই, তার মানে বর্তমানে মার্কেট চলতেছে 63,600, 63,600 থেকেই মার্কেট মনে করেন যে এই যে এই লেভেলটাতে এখানে রিটেস্ট করার জন্য যেতে পারে। এই যদি আমরা একটু দেখি এইখান থেকে এই 65,700 বা এই লেভেলটা থেকে এখান থেকে মার্কেট পড়ে যাবে এই। আর যদি যেহেতু এখান থেকে মাত্র 1,500, 65,000 হিট করতে মাত্র 1,500, তো এটা তো আপনার 1% মাত্র, এই 2%। তো এটা আসলে নর্মাল হিট করাটা কোনো ব্যাপার না। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু আরেকটা টার্গেট রাখতে পারেন, যদি ভলিউম আসে বা কিছু মার্কেট থেকে লিকুইডিটি নেওয়ার জন্য মার্কেট যেটা করতে পারে আর একটু উপরে যেতে পারে, এই লেভেলটার থেকে এই লেভেলটাতে আসতে পারে। এখানে মোটামুটি কিছু লিকুইডিটি আছে, সেগুলো নিয়েই মার্কেট নিচের দিকে আসতে পারে। এই জিনিসটা আপনারা মাথা রাখবেন। আমি দিয়ে দিছি আপনাদেরকে। মোটামুটি মার্কেট যে অবস্থা আছে ওভারঅল বিয়ারিশ মোডে আছে, এখন পর্যন্ত কোনো পজিটিভ কোনো কিছু নেই। কেউ এখান থেকে ভালো কিছু আশা করবেন না। আমি আবারও বলে দিচ্ছি, বিটিসি কিন্তু স্টিল বিয়ারিশ। এখান থেকে আপনার 2,000 থেকে 4,000 ফার্ম করাটা নর্মাল একটা ব্যাপার, এটা ক্রিপ্টো মার্কেটের সিস্টেম। এটা আপ ডাউন করে করে ডাউন দেয়, এটাই সিস্টেম। তো এখান থেকে আপনি এক্সপেক্ট করতে পারেন যে 2 থেকে 4,000 এখান থেকে ফার্ম করতে পারে। 2 থেকে 4,000 ফার্ম করেই তারপরে এখান থেকে বিগ ডাউন দিয়ে দিবে। বিগ ডাউন দিলে কত জায়গায় আসতে পারে ভাই, মোটামুটি আপনার ভালো পরিমাণে একটা ডাউন দিতে পারে। কোন জায়গায় আসবে আমরা পরবর্তীতে আপডেট দেখা দিব। এখানে আপনি মোটামুটি দেখতেছেন যে আপনার এই লেভেলগুলোতে চলে আসতে পারে। আমরা যদি একটু উইকলি টাইম ফ্রেমে চলে আসি, উইকলি টাইম ফ্রেমে আসলে এখানে আপনি দেখবেন যে এই যে শ্যাডোগুলো আছে এই লেভেলটাতে মার্কেট চলে যেতে পারে অ্যারাউন্ড 50,000-এর আশেপাশে। এই যে এই লেভেলটাতে এখানে চলে আসতে পারে 50,000-এর আশেপাশে। তবে মার্কেট কখনো একবারে আসে না, মার্কেটের সিস্টেম হলে যে আপ ডাউন করে করে আসে। আপনারা হলে যে প্যানিক নেওয়ার দরকার নাই। আমরা হলে যে আপনাদেরকে টাইম মতো আপডেট দিয়ে দিব যে হ্যাঁ কখন আপনার কি করতে হবে, আপডেটগুলো দিয়ে দিব। আপনারা ওইভাবে আপডেটে কাজ করে নেবেন। এইবার যদি আমরা বিটিসি ডমিনেন্সে আসি, আমরা বিটিসি ডমিনেন্সের যে চারটা ড্র করেছিলাম এখানে আমরা মার্কেট এখানে থাকা অবস্থা দেখা দিয়েছিলাম যে আমাদের যে সাপোর্ট লেভেলটা আমরা এখানে রেজিস্ট্যান্স লেভেল তৈরি করেছি, এই রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট ডাউন দিবে। ঠিক এক্স্যাক্টলি মার্কেট ডাউন দিয়ে চলে আসছে, আবারও সাপোর্ট লেভেলের মধ্যে চলে আসছে। তো সাপোর্ট লেভেলে আসার পর থেকে ওইখান থেকে আবার মার্কেট আপ দেওয়া শুরু করছে। তো এখন যেহেতু আপ ট্রেন্ডে আছে, আমরা ধরে নিতে পারি মার্কেট আবার এই লেভেলগুলোতে যাবে। তো বর্তমানে 59% মতো চলতেছে। আপনি এখান থেকে এটারে আবার মনে করেন যে উপরের দিকে এই লেভেলটাতে মানে আরও 4-5% পাম্পের দিকে দেখতে পারেন।
তো 4-5% ফার্ম যদি আমরা দেখি, তার মানে এটা অল্টস কয়েনের জন্য ভালো কোনো দিক না। তার মানে অল্টস কয়েনগুলো বিটিসির সাথে ভালো পরিমাণে এখান থেকে আরও ডাউন দেওয়ার চান্স খুবই বেশি। সো আপনারা এখানে কেউ ইনভেস্ট করলে অবশ্যই মনে করেন যে শর্ট টাইমের জন্য ইনভেস্ট করলেও প্রফিটগুলো বুক করে নেবেন। লং টাইমের জন্য এখনও ইনভেস্ট করার সময় না, কারণ লং টাইমের জন্য আপনি আরেকটু নিচে কেনার সুযোগ পেয়ে যাবেন আশা করতেছি। তবে যদি যুদ্ধ বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে মার্কেটে পজিটিভ কিছু আসবে, সেক্ষেত্রে কিছু শর্ট টাইমের জন্য একটু প্রফিট দিতে পারে। এরপরে আমরা আপনাদেরকে আবার আপডেট দিয়ে দিব। তো আবারও বলে দিই, আপনারা এখন যারাই কিনেন অবশ্যই আপনারা বিটিসি ডমিনেন্স কিন্তু আপ ট্রেন্ডে এখনও যাচ্ছে। বিটিসি ডমিনেন্স আপ ট্রেন্ডে যাওয়া মানে আপনার অল্টস কয়েন মনে করেন যে পড়তে থাকবেই। অল্টস কয়েন যখন নিচের দিকে যাবে তখন আপনি লস করবেন। এর জন্য অবশ্যই ট্রেড করলে স্টপ লস ইউজ করবেন। আর বড় কোনো ইনভেস্টমেন্ট এই সময় করার দরকার নাই, বা আপনি যদি ইনভেস্ট করেন না সেক্ষেত্রে অল্প প্রফিট যখনই আসবে তখনই আপনি প্রফিট বুক করে নেবেন। এরপরে আমরা যদি ইথেরিয়ামের চার্টে আসি, ইথেরিয়ামের চার্টে আসলে আমরা এখানে যদি আমরা এখানে যদি ডে টাইম ফ্রেমে আসি, ডে টাইম ফ্রেমে আসলেই এই যে এখানে আসি, এখানে আসলে আমরা যদি একটা রেজিস্ট্যান্স লেভেল এখানে বাইর করি, আপনার এই লেভেলটাতে রিটেস্ট করতে মার্কেট ওই বিটিসি পাম্পের সাথে সাথে এই লেভেলটাতে আসতে পারে। তো এই লেভেলটা আপনারা কত দেখেন, মোটামুটি 1800-র আশেপাশে এই লেভেলটাতে। এখান থেকে মার্কেট এই উপরের দিকে যেতে পারে, এই যে এখান থেকে উপরের দিকে যাচ্ছে, এরপরে মার্কেট নিচের দিকে নামা শুরু করবে। তো মার্কেট নিচে নামবে, আপনারা যেটা করবেন, কেউ যদি এখানে কিনে থাকেন শর্ট টাইমের জন্য, আপনার মোটামুটি $1800 কাছে যখনই যাবে, আশেপাশে যাবে, তখন আপনার প্রফিট বুক করে ফেলতে পারবেন। বা আপনারা এখানে 50% এই ক্লোজ করে দিয়ে বাকিটা স্টপ লস কিনে দামে লাগা রাখবেন যাতে লস না হয়। তবে এখান থেকে মার্কেট ডাউন দেওয়ার খুবই হাইলি চান্স আছে, আপনারা আপনাদের আপডেটগুলো দেখে নেবেন। আর যদি লং টাইমের জন্য কেউ বাই করতে চান যে ইথেরিয়াম কোন জায়গায় আপনি লং টাইমের জন্য বা মোটামুটি 2 মাস 3 মাস 6 মাসের জন্য আপনি কিনতে চান, সেই ক্ষেত্রে আমরা যদি আপনাদের জন্য একটা সাপোর্ট লাইন তৈরি করি, আমরা একটু টাইম ফ্রেমটা আর একটু শর্ট করতেছি। শর্ট করে যদি এখানে আসি তাহলে আমরা এই যেখানে দেখব মার্কেট এই লেভেলটার থেকে মার্কেট আপনি হিসাব করবেন। এই লেভেলটা আপনি যদি এই বক্সটা ধরেন এখান পর্যন্ত, এটা আপনার হলো যে বাইং জোন থাকবে আপনার। তো এইটা লেভেলটা যদি আমরা একটু দেখি আপনার বাইং জোনটা কত হতে পারে। আপনার বাইং জোনটা এখানে 1400 থেকে 1000-এর মধ্যে। তো 1400 থেকে 1000-এর মধ্যে থাকলে আপনি কোন জায়গায় কিনবেন সেটাই আপনাদেরকে দেখা দিচ্ছি আর একটুভাবে। আমরা এখন সাপোর্ট লেভেল তৈরি করছি, যদি আপনি এই জিনিসটা বাদ দিয়ে দেন তাহলে আপনার টার্গেট মোটামুটি আপনি যেখানে রাখতে পারেন এইখানে সহজে রাখতে পারেন। এইখানে সহজে কোন জায়গায় রাখবেন, আমরা আগেরটা একটু ডিলিট করে দিই বুঝার স্বার্থে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনি এই সাপোর্টটা তৈরি রাখতে পারেন। তো এই সাপোর্টটা আমরা যদি সাপোর্ট লেভেল দেখি 1200 থেকে এই মোটামুটি 900-র মধ্যে, 1200 থেকে 900-র মধ্যে। তার মানে আপনি যখন ইথেরিয়াম লং টাইমের জন্য কিনতে যাবেন, আপনার ফার্স্ট আপনি এন্ট্রি জোন আপনার কোন জায়গায় রাখবেন, আপনি $1200-এর নিচে যখনই পাবেন তখনই আপনার ফার্স্ট বাইং জোন আপনি লাগাই ফেলবেন। এরপরে ফার্স্ট বাইং জোন যখনই আপনি লাগাবেন তারপর সেকেন্ড বাইয়ের জন্য আপনি অপেক্ষা করবেন। সেকেন্ড বাই কখন, ওই যে 900-র মনে করেন যে এই যে আপনার এই বক্সের মনে করেন যে নিচে যদি আপনার বিটিসিতে আপনি 50K নিচে নামলে যদি এই নিচে পেয়ে যান 800-900 এই লেভেলটাতে, তখন আপনি ডিসিএ করে নেবেন। আবারও বলি, লং টাইমের জন্য বা আপনি মোটামুটি ইনভেস্টমেন্ট যারা করবেন হোল্ডিংয়ের জন্য 3 মাস 6 মাসের 1 বছরের জন্য, তারা অবশ্যই আপনি যদি 1200 কিনছেন, 1200 কেনার পরে আবার 1100 পাওয়ার পরে ডিসিএ করবেন না। আপনি মিনিমাম 30% ডাউন যখনই পাবেন তখন আপনি ডিসিএ করবেন। আর যদি 30% ডাউনে না পান তাহলে আপনি অন্য কয়েন থেকে ইনভেস্ট করে অন্য কয়েন থেকে প্রফিট করে নেবেন। আবারও বলে রাখি, এই যে আপনার যে লেভেলটা আপনার ফার্স্ট বাইং জোন আপনি রাখবেন $1200 আশেপাশে যখনই আসবে তখনই আপনি ইথেরিয়াম বাইং জোনে আপনার একটা বাই লাগা রাখবেন। আর যখনই এটার নিচে নামবে, আমরা মোটামুটি ওই যে বলছিলাম 800 থেকে 900 এই লেভেলটাতে আপনি ডিসিএ করে নেবেন। এই যে শ্যাডো আগেও একটা শ্যাডো পড়ছে এখানে 885-এর মধ্যে একটা শ্যাডো আছে, তো আপনি ওই যে বললাম 800 থেকে 900-এর মধ্যে যখন পাবেন তখন ডিসিএ করে নেবেন। এর আগে দিয়ে ওই $100 লসে $100 ডাউন দিলে আপনি কখনো ডিসিএ করবেন না। তো আমরা যদি আবার এটা টার্গেট রাখলে আপনি যদি মোটামুটি যে $1000 নিতে পারেন, সেই ক্ষেত্রে আপনি ইজিলি $5,000 থেকে $6,000 ইথেরিয়াম সেল করার সুযোগ পেয়ে যাবেন খুব শীঘ্রই। হয়তো 6 মাস 1 বছর যাই লাগে, আপনি মোটামুটি 5-6 হাজারের মধ্যে সহজে সেল করে ফেলতে পারেন। তো আপনি 5-6 হাজার সেল করা মানে ইথেরিয়াম থেকে আপনি ইজিলি
5-6 গুণ পেয়ে যাচ্ছেন, যেটা আপনি অল্টস কয়েন থেকে পাবেন না। হ্যাঁ, অল্টস কয়েন কিছু কিছু অল্টস কয়েন আপনাকে প্রফিট দিয়ে যায় 10-20 গুণ 100 গুণ, সেটাই আমরা নিতে পারি না। তাই আপনি যদি সুন্দরভাবে হিসেব করেন যে না ইথেরিয়াম থেকে আপনি সহজে প্রফিটটা নিতে পারবেন। আপনি যদি এখান থেকে আমরা যদি একটু চার্টটা ড্র করি, আমরা যদি একটু হিসাব করি, দেখেন ইজিলি মোটামুটি 300% মতো প্রফিট দিয়ে দিচ্ছে এখানে। তারপরে আবার যদি আপনি এটারে এইখানে নিয়ে আসেন, আপনি নিয়ে আসলে এখানে দেখবেন এখান থেকে মোটামুটি আবারও মার্কেট মোটামুটি 300-200-250% মতো প্রফিট দিয়ে দেয়। মানে ইথেরিয়াম কিন্তু কিছুদিন পর পরে বিগ একটা ডাউন দিয়ে বিগ একটা প্রফিট দিয়ে দেয়। সবসময় আপনি দেখবেন যে কয়েক মাসের ব্যবধানেই ইথেরিয়াম আমাদেরকে 2x 3x প্রফিট দিয়ে দেয়, যেটা কিনা আপনাকে প্রত্যেকটা অল্টস কয়েন দিবে না, হাতে গোনা কিছু অল্টস কয়েন দেয় যেগুলো আপনি প্রফিট পান না। তাহলে আপনাদের যদি লং টাইম ইনভেস্টমেন্টের দরকার হয়, আপনারা ইথেরিয়ামকে আপনারা বেস্ট 6 মধ্যে রাখতে পারেন। এর পাশাপাশি বিটিসি আপনি যখন 50K এর আশেপাশে পাবেন তখন আপনি বিটিসিতেও কিছু ইনভেস্ট করতে পারেন। বিটিসি আপনাকে হতাশ করবে না, বিটিসি আপনাকে প্রফিট দিয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। পরবর্তীতে আমরা আরও ডিটেলসে আরও বিস্তারিত ভিডিও বানানোর চেষ্টা করব। তো ভিডিওতে আমরা গোল্ডার দেখালাম না, যেহেতু সময় শর্ট, আমরা পরবর্তীতে ভিডিওতে গোল্ডের আপডেটটাও দিয়ে দেবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।